আচ্ছা, আপনাদের ঘরের ভিতরে কি কোরবানির গোশত শেষ হয়ে গেছে? আমাদের তো এখনও রয়ে গেছে। তো আজকে কোরবানির গরুর মাংস রান্না করছি। এতদিন তো গরুর মাংস রান্না করিনি, কারণ পরপর অনেক দিন খেয়েছিলাম ঈদের পর। আর এখন অনেক গ্যাপ মাঝখান দিয়ে দিলাম, আর গ্যাপের পরেই তো আজকে গরুর মাংস বসিয়ে দিলাম। ঘরের ভিতরে যেদিন গরুর মাংস রান্না করব সেদিন তো পাতিলার ভাত সব শেষ হয়ে যায়, একটুকুও থাকে না। আর গরুর মাংসের পাশাপাশি কিন্তু আমি আজকে লইট্টা শুটকি দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে রান্না করব, একদম শুকনা শুকনা করে। খুবই প্রিয় একটা খাবার আমার। এই তো শুটকিও কুটে নিয়েছি, তারপরে এখানে বেগুন আর আলুও কুটে নিয়েছি। তো গরু মাংসটা তো প্রথমে বসিয়ে দিয়েছি, এখন হচ্ছে বেগুনটা বসানোর। সর্বপ্রথমে কিন্তু পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিয়েছি তেলের মধ্যে, আর পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি শুটকিগুলো দিয়ে দিলাম। তারপরে একে একে এই তো রসুন বাটা, হলুদের গুঁড়া, এমনকি মরিচের গুঁড়া সব কিছু দিয়ে দিচ্ছিলাম পরিমাণ মতো। আমাদের ঘরে কিন্তু কম বেশি সবাই শুটকি তরকারি অনেক পছন্দ করে। আর শুটকি তরকারি পছন্দ করে না এমন কোনো মানুষই কিন্তু নেই। আর আজকে যেহেতু বেগুন দিয়ে শুটকি রান্না করব, এটাতে হচ্ছে সবচেয়ে ফেমাস একটা খাবার। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একে একে সব কিছু দিয়ে এই তো শুটকিটাও ভালো করে কষিয়ে নিয়েছি। আর অলরেডি এখন বেগুনটাও দিয়ে দিলাম। এখন ভালো করে তরকারিটা নাড়াচাড়া দেবো, আর নাড়াচাড়া দেওয়ার পর ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো। পানি আর দিব না, কারণ পানি বের হয়ে যাবে অলরেডি এখান থেকে। আর এখানে টমেটো দিয়ে দিলাম, কারণ টমেটোটা সিদ্ধ হতে সময় লাগে। আর এই তো একটু পর দেখো বেগুনগুলো কি সুন্দর মজে গিয়েছে। আর এখানে যে গরুর মাংসটা বসিয়েছিলাম, অলরেডি কিন্তু গরুর মাংসটা আমার হয়ে গেছে। আর গরুর মাংসের মধ্যে আজকে কোনো আলু দেইনি, আমি এক্সট্রাই গরুর মাংস রান্না করেছি এভাবে মাখা মাখা ঝোল করে। আর কোরবানির গরুর মাংস যেভাবেই রান্না করে থাকি না কেন, ঠিক সেইভাবে কেন জানি খেতে এত মজা লাগে। তো আজকেও কিন্তু গরুর মাংসটা অনেক মজা হয়েছিল খেতে, সবাই অনেক প্রশংসা করেছে। আর কালারটাও কি সুন্দর এসেছে, তাই না? তো এদিকে বেগুন তরকারিটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে ফাইনাল লুক হচ্ছে আমার শুটকি তরকারি, কি সুন্দর লাগছে দেখতে। তো রান্নার ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবে, এমনকি লাইক কমেন্ট শেয়ার করে দিবে। ততক্ষণে সবাই ভালো থাকো, দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।